ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজের সংখ্যা ৫০,০০০ ছাড়িয়ে গেছে। শত শত মানুষ এখনও ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছে। বিশেষ করে উত্তর ভেনেজুয়েলা জুড়ে বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। বুধবারের জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৯২০ জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজধানী কারাকাসের বেশ কিছু অংশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে ভূমিকম্পে দেশটিতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস অনুমান করছে এই বিপর্যয়ে হতাহতের সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে যেতে পারে। আন্তর্জাতিক মিডিয়াগুলোর তথ্য অনুযায়ী শত শত মানুষ এখনও ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে থাকায় এই আশঙ্কা আরও তীব্র হচ্ছে। দেশটির সরকার জানিয়েছে এই দুর্যোগে অন্তত ৩,৩৬০ জন আহত হয়েছেন। ১৭২ জনেরও বেশি এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছেন। নিখোঁজের সংখ্যা এরই মধ্যে ৫০,০০০ ছাড়িয়ে গেছে। শুক্রবার ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওস্তাদো কাবেও জানিয়েছেন, এরই মধ্যে স্থানীয় বাসিন্দা ত্রাণ সামগ্রী সংগ্রহ এবং জীবিতদের খোঁজে নিজেরা দল গঠন করছেন। এমনকি কেউ কেউ তাদের যানবাহনগুলোকে জরুরি অ্যাম্বুলেন্স হিসেবেও ব্যবহার করছেন। ভেনেজুয়েলার সরকার ইতোমধ্যেই এক্সের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে, যা ২০২৪ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে ব্লক করে রাখা হয়েছিল। আল জাজিরা ও ফার্স্ট পোস্টের তথ্য অনুযায়ী উদ্ধার কাজ ও জরুরি যোগাযোগের সুবিধার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার এই দেশটি বুধবারের দুটি শক্তিশালী ভূমিকম্পের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি। স্কাই নিউজ অস্ট্রেলিয়া ও আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী পরপর আঘাত হানা এই ভয়াবহ দুর্যোগের কারণেই মূলত উত্তর ভেনেজুয়েলা জুড়ে বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এদিকে দুটি শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় নতুন করে আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার সন্ধ্যায় ৭.২ ও ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর শুক্রবার দেশটির উত্তর উপকূলে ৪.৯ মাত্রার নতুন ভূমিকম্প অনুভূত হয়। মৃদু এই ভূমিকম্পটির প্রভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও জানা যায়নি। ডেস্ক রিপোর্ট, সমকাল।